বন্ধুরা, আজকে চলে এসেছি কমলা রান্নাঘরে। তো আজকে নতুন একটা রেসিপি নিয়ে, চিকেন কষা। তো চিকেন অনেক অনেক রকমের ধরনের হয়, তো আমি আমার মতন করে দেখাচ্ছি এখানে। তো কি কি মশলা লাগবে সেটা দেখাচ্ছি। স্বাদ মতো নুন দেবে, আর এখানে আদা রসুন পেস্ট এখানে ভর্তি ভর্তি করে দিয়ে দিচ্ছি 2 চামচ, 2 চামচ, এই 2.5 চামচের মতন দিয়ে দিচ্ছি। এখানে কাঁচা লঙ্কার পেস্ট আছে, কাঁচা লঙ্কার পেস্টটাও আমি দেবো এই 2.5 চামচের মতন, 2 চামচ, 2.5 চামচের মতন দিচ্ছি। আর এখানে দিচ্ছি জিরের গুঁড়ো, জিরের গুঁড়োটাও দেবো ভর্তি ভর্তি, 1.5 চামচের মতন দিলাম। ধনে দেবো 1 চামচ, ধনে দেবো আমি 1 চামচ, ভর্তি ভর্তি করে 1 চামচ ওখানে দিয়ে এবারে আমি তেল দেবো প্রয়োজন কতটা লাগে, 1 কাপের মতন আমি ভেস্টিজে রাইস ব্রেনওয়ের তেল দেবো, 1 কাপ ভর্তি ভর্তি দিলাম। 1.5 কিলো মাংস আছে, সেহেতু আমি 1 চামচ ভর্তি ভর্তি হলুদ দিচ্ছি। দইটা আমি এখানে ফেটিয়ে রেখেছি, তো এখানে দইটা আমি আঞ্জার মতন দেবো। আমি এখানে দইটা 4 চামচ, যেহেতু 1.5 কিলো মাংস সেহেতু আমার 4 চামচের মতন দই লাগবে ভর্তি ভর্তি করে। এবারে হাতের সাহায্যে আমি মাখছি। তো আমি 1/2 কাপের মতন তেল দিচ্ছি, এখানে ভেস্টিজে রাইস ব্রেন নেওয়ার তেল, সরষের তেল 1 কাপের মতন দিচ্ছি। তেলটা ভালো মতন গরম হয়ে আসবে, এরপরে আমি 4টে তেজপাতা দিয়ে দিচ্ছি। এবার এখানে বড় বড় 3টে পেঁয়াজ আছে, ছোটো করে রেখেছি। পেঁয়াজটা 3টে গোটা পেঁয়াজ ছোটো করে রেখেছি। তো বাদামি কালার হয়ে আসবে পেঁয়াজটা, একদম বাদামি কালার ভাজা হয়ে গেছে। এবারে আমি এই মাংস 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি, সেই মাংসগুলো ছেড়ে দেবো। হালকা আঁচে কষিয়ে নেব ভালো মতন। মাংসটা পুরোপুরি একদম ধিমি আঁচেতে ঢাকা দিয়ে আমি এই মাংসটা করব। তো এখানে মনে হচ্ছে জল লাগবে না, তো প্রয়োজন পড়লে আমি জল পরে দেখবো, যে প্রয়োজন যদি লাগে পরে দেখবো মাংসটা, তখন দেবো জলটা, যদি লাগে দেবো। ঢাকা দিয়ে দিলাম, ওইটা একদম ধিমি আঁচেতে ধীরে ধীরে হোক। কাশ্মীর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিচ্ছি, এটা জাস্ট কালার হওয়ার জন্যে, তো একটু 1/2 চামচ দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, আস্তে ধীরে হবে। বন্ধুরা, ফিরে এসেছি, আমি আবার একবার দেখে নেব। এটা বারবার ঢাকা খুলে খুলে দেখতে হবে, আর হাতে নাড়াতে হবে, নিচে লেগে যাওয়ার ভয় আছে। এভাবে নাড়াচাড়া করে নেব।
পারেন, নাও দিতে পারেন। তো আমাদের বাড়িতে সবাই আলু ভালোবাসে, তাই আমি আলুটা দিচ্ছি। এর মধ্যে আমি আলুটা দিই। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, নিয়ে আবারও আমি ঢাকা দিয়ে দেবো। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম, আবার পরে স্টেপে দেখছি। ঢাকাটা দেখছি, দেখুন কি অসাধারণ কালারটা এসছে। আর আমি একটু জল ব্যবহার করিনি, পুরোটাই ওই যা মাখানো ছিল সেখানে আমি একটু জলের ব্যবহার করিনি। মাংসটা পুরোপুরি রেডি।